আসবো পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন রাজাদা, আপনার সময় শুরু হচ্ছে এখন। স্বর্ণালী, ভারতকে আমরা বলছি বিশ্বগুরু, অ্যাটলিস্ট যুদ্ধের যারা নিয়ে চর্চা করেন বা যুদ্ধের যখন ইতিহাস লেখা হবে, ভারতের নাম কিন্তু সবচেয়ে আগে থাকবে। সবচেয়ে কম সময়ে একটা সবচেয়ে বড় যুদ্ধ কী করে জেতা যায়। আমার ধারণা ইসরায়েলও এটা শিখে গেছে। আপনি দেখবেন ইসরায়েল বোধহয় বেশি দিন যে জায়গায় আঘাত করার কথা আঘাত করেছে এবং ইরানকে বার্তা দিয়ে রেখে দিয়েছে, ভাই এবার শিক্ষাটা নাও, হয়তো শিক্ষাটা নেবে। এবং আমরা দেখেছি যেভাবে অপারেশন সিন্দুর তৈরি হয়েছে, যেভাবে সব রাজনৈতিক দলের নেতারা বিদেশ ছুটেছেন বিবেকের টানে দেশের কথা দেশের বাইরে গিয়ে বলতে গেছেন, আবার রাজনীতির টানে সংকীর্ণতার টানে দেশে তাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলছে। স্বর্ণালী, ভারত আজকের বিশ্বগুরু খালি একটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সফল হয়েছে তাই নয়, দেশের মধ্যে যেভাবে ডিজিটাল টেকনোলজি যেভাবে এগিয়ে গেছে, আমরা দেখেছি যে আমরা জাপানকে টপকে গেছি 4 ট্রিলিয়ন ইকোনমিতে। এটা নিয়ে গর্ব করার লোক খুব কম রয়ে গেছে। আমরা দেখেছি যে গরিব মানুষ খালি বুঝি তারা সরকারি ভর্তুকি নিয়ে থাকবে। আমরা জনধন যে প্রকল্প করেছি সারা বিশ্বের কাছে শেখার ব্যাপার। 64 কোটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কয়েক লক্ষ, প্রায় 4-5 লক্ষ কোটি টাকা সেখানে জমা পড়েছে। গরিবদের মধ্যে যে একটা বিরাট শক্তি আছে, এদেরকে আমরা ব্যবহার করেছি। কিন্তু এই প্রথম গরিবদের শক্তি সারা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছি গরিবের শক্তি কত। এবং সবচেয়ে বড় কথা, এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আমরা বিদেশ থেকে কেনা অস্ত্র ব্যবহার করি, যেটা আপনি বলছিলেন খুব সুন্দরভাবে। অধিকাংশ সময় রাশিয়ার জিনিসই আমরা ব্যবহার করেছি। এই প্রথম যুদ্ধে আমরা আমাদের তৈরি জিনিস, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ব্যবহার করেছি, ব্রহ্মোস ব্যবহার করেছি, গুঁড়িয়ে দিয়েছি শত্রুদের সমস্ত আস্তানাগুলো। শুধু আমরা নয়, আমাদের এই ব্রহ্মোস কেনার জন্য লাইন পড়ে গেছে। আপনি যদি দেখেন ফিলিপিন্স, ভিয়েতনাম, একের পর এক সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ তারা কিনতে চাইছে। আমরা ডিফেন্স গুড বিক্রি করে বিরাট টাকা কিন্তু রপ্তানি করে লাভ করছি। ভারত আর সে জায়গায় নেই। গরিব ভারত সেই 60-এর দশকে PL 480 গমকে বেঁচে থাকা ভারত আর নেই। আজকে আমরা যে গম উৎপাদন করি আমেরিকার থেকে বেশি গম উৎপাদন করি। আমরা যদি চাই, কোনো পৃথিবীর যে কোনো দেশকে আমরা খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি, আমরা সেই জায়গায় অর্থনীতিতে এসে পৌঁছেছি। সুতরাং ভারত আজকে সত্যি বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন না পেলেও, যেটা আপনারা বলছেন জগৎগুরু, যখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়, আমরা বলি না, বিমল দ্বারা বা শঙ্করবাবুরা রাজনীতি করেন তারা বলেন না, বিভিন্ন দেশ বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রাখতে হবে। শান্তি ফিরিয়ে আনতে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে না রাখলে হবে না। তো ভারতবর্ষের গুরুত্ব কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে। খালি কন্টিনিউ করে যাবো 1 সেকেন্ডের জন্য। এবং আপনারা দেখলেন ইসরায়েল যখন যুদ্ধ শুরু করলো, যে 5-6টা দেশের প্রধানমন্ত্রীকে ফোন করলো, রাষ্ট্রপ্রধানকে ফোন করলো, তাদের মধ্যে নরেন্দ্র মোদী আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, আমাদের ভারতও তার মধ্যে রয়েছে। এতকাল সে জায়গায় আমরা ছিলাম না। আমরা আশা করব আমাদের যারা রাজনীতির বন্ধুরা আছেন, বিবেকের টানে দেশের কথা দেশের পক্ষে বিদেশে বলতে চান, দেশের মধ্যেও একটু বলুন। হ্যাঁ, নিঃসন্দেহে দেশের মধ্যে একটু বলুন। বিদেশে বলতে যাচ্ছেন, কিন্তু দেশের মধ্যে তো উল্টো সুর, উল্টো স্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।